আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দেখুন সমুদ্রের ঢেউ কতটা যে নিজের পাকে ভিজিয়ে নিজের আম, এত ভালো লাগলো যে বলে বোঝানো যাবে না। দেখুন আমার বর কি করছে, সে নাকি তার প্রিয়জনের নাম লিখছে। দেখুন, আমি তো অপেক্ষায় ছিলাম এরকম কে কবে লিখবে সে। আজ আমার পূরণ হয়ে গেল এবং দেখতে খুব ভালোও লাগছে। ওর আমার কিউট বর। যাই হোক, ভাবলাম যে ঢেউয়ে আসে মুছে দিয়ে যাবে, কিন্তু এত চেষ্টা করছি যে ঢেউ এসো মুছে দিয়ে যাও, মুছে দিয়ে যাও। এতক্ষণ অপেক্ষা করছি, কিছুতেই ঢেউ এসে মুছে দিচ্ছে না। কেন বুঝতে পারছি না। তাহলে কি আমাদেরকে একবারে আটকে রাখার জন্য ঢেউ চাচ্ছে না যে এই নামটা যাতে নাম মিশুক আমার বরের মন থেকে? কিন্তু আমি চাচ্ছিলাম যে ঢেউটা আসে একবারে মুছে দিক। আসলে তাও আসলো না, অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমি একবারে বিরক্তও হয়ে গেছি এক পর্যায়ে। ঢেউ আসছে না কেন, এত ঢেউয়ের কাছে তার নামটা লিখলো, তারপরেও এত দূর আসলো না। আমরা দেখেছিলাম যখন নাম লেখার আগে যে ঢেউটা কত দূর আসছে, তারপরে ওই জায়গাটার নাম লেখা হয়েছে। যাই হোক, কী আর করার, যেহেতু নাম মুছলো না। আমি একটু ঘোরাফেরা করি পানির মধ্যে। এরকম ঘুরতে তো ভালোই লাগে। প্রিয়জন যদি নিয়ে যায় আর তো কোনো কথাই নাই। আরও মনে হচ্ছে যে দূরে চলে যাই, একবারে মাঝখানে। এত ভালো লাগছিল যে বলার কথা না। যে কি করব, নিজেই একেবারে উন্মাদ হয়ে গেছি এমন অবস্থা। যাই হোক, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার দিন এরকম যেন আসে, এটাই আমি বলবো, আর কিছু বলার নেই। ওখান থেকে উঠে চলে আসছি। আসলে আমার মেয়েটা আবার কান্না করছিল, এর জন্য কোলে নিয়ে চলে আসতে হচ্ছে। এগুলো সব আমাদের এক পরিবার। এক পরিবারে এখন সবাই মিলে আছি। ঘুরতে গিয়েছিলাম, নিজেও এখন পানিতে পা ডুবিয়ে খুব মজা লাগছে। পানিটা এত ঠান্ডা, আসলে ওখানে না গেলে বোঝা যাবে না। বাস্তবে অনেক সুন্দর আসলে এই সমুদ্র, যা দেখে চোখ মন সব ভরে যাবে। আসলে একবার হলেও কাউকে আমি বলবো, সাজেস্ট দেব যে যাবেন। আমিও একটু চেষ্টা করতেছিলাম যে লিখি, কিন্তু আসলে লেখা হচ্ছিল না। পানি আসে আবার মুছে দিচ্ছে, কিন্তু আমি লিখতেই পারি নাই আসলে। আর কি বলবো, যাই হোক, আমার হাজব্যান্ড তো লিখেছে আমার নাম, এটাতেই আমি অনেক খুশি। আর আমার খুব ভালোও লেগেছে যে সে এরকম করেছে। ওকে, আল্লাহ হাফেজ।